गाह गदारा मुल्क बख्शी गाहे सारा छो गदा गाह गदारा मुल्क बख्शी गाहे सारा छो गदा अज बराए नीमनान दर बदर हैरा कुनी अज बराए नीमनान दर बदर हैरा कुनी। फकीर के बादशाह बनान के, बादशाह के फकीर बनान के, বিরোধী দলকে সরকারি দল বানান কে, সরকারি দলকে বিরোধী দল বানান কে? আমি রাজনীতি করতেছি? কথা কয় না। কেউ যদি সহজে বেহেশতে যাইতে মনে চায়, একদম সহজে এবং মৃত্যুর সাথে সাথে, এর জন্য একমাত্র পথ, শুধুমাত্র পথ জিহাদের মাধ্যমে শাহাদাত বরণ করা। আপনি এখন মারা যাবেন, এখন জান্নাতি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাইতে পারেন নাই, এখনো সাইয়েদনা ওমর জান্নাতে যাইতে পারেন নাই। ওমরেরটা ভিন্ন, কারণ ওমর শাহাদাত বরণ করছেন, এই জন্য উনি হয়তো গেছেন গা। ওসমানেরটা ভিন্ন, ওসমান যেহেতু শাহাদাত বরণ করেছেন, এই হয়তো বা গেছেন গা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা ভিন্ন, যেহেতু উনি শাহাদাত। এত কাছে দেখছিলেন, আমি তো আওয়াজ বসে দেবো। আমরা হইলাম ওই প্রেগনেন্টওয়ালা মহিলাদের মতো, মানে কি একটু বেশ কম হইলে জামিলে হয়ে যাবে। আর এটা ডাইরেক্ট দিও না, ঘুরে দিবা, যেন মুভ করে। মুভ ইংরেজি কইতে আছে, মুভ করে না, তাহলে আর করে 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 বেটা ফারস না, এই জন্য কয় করে না। সব জাহেল একসাথে হয়েছে। কি আরে সাহ, এটা পিছনে পিছনে রাখ বেটা রাখ। এই তো হয়েছে হয়েছে হইতেছে। কয়টা মোবাইল একটা করে, কত বড় মাথা হইনি রোলার ছাও না। পৃথিবীর কোন মোবাইল এই কি আরে কি জানি ফ্যান মুভ হয় না, এভাবে বানায় না এরা। কথা কয় না, যে বুঝন লাগে। ওই না বুঝা কয় কি মোবাইল না, মোবাইল না। কি বললাম? আশ্চর্য হয়ে যাবেন আপনারা, সিদ্দিক আকবর এখনো জান্নাতে যান নাই। এবং যত মানুষ, জুনায়েদ বাগদাদি, বায়াজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি নকশবন্দি, খাজা বাকিবিল্লাহ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, খাজা মুঈনুদ্দিন আজমিরি, হযরতে শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, শেখ সাদি, কেউ এখনো বেহেশতে যান নাই। ময়দানে মাশরে বিচার হবে ইনশাআল্লাহ, তারপরে জান্নাতে যাবে। এখন শুধু জান্নাতের সাথে কালেকশন না, কানেকশন। কানেকশন, হ্যাঁ কানেকশন। এটারে কি বলে? কানেকটিভ কয় না, কি কয়? আরে কিছু কিছু ইংরেজি আমি শিখতে আছি তো, কারণ না হলে আপনারা আমাদেরকে মনে করেন যে আমরা অশিক্ষিত। আমার শাশুড়ি আমার বিবাহের পর আমার জিজ্ঞেস করে, ইয়ো বাবা আপনি কি মেট্রিক পাস করছেন? চিন্তা করেন। এবারে আমি কইলাম ফকির নির্জি, আমার এই গালি কিন্তু বহুত আগের থেকে, এটা গালি নিয়ে এমনি, কারণ আমরা সবাই ফকির না। ধনীকে আল ইবাদু কুল্লুহুম দুআফা লা কবিয়্যা ইল্লাহু ওয়ান নাসু কুল্লুহুম ফুকারা লা গনিয়্যা ইল্লাহু।
সমস্ত বান্দা দুর্বল, একমাত্র শক্তিশালীকে। সমস্ত মানুষ ফকির, একমাত্র ধনীকে। আল ইবাদু কুল্লুহুম দুআফা লা কাবিয়্যা ইল্লা হু ওয়ান নাসু কুল্লুহুম ফুকারা লা গনিয়্যা ইল্লা হু লা হাফিযা ওয়া লা নাসিরা ইল্লা হু। দোস্ত আমার ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি বললাম ফকিন্নির মাইয়া, আমি গ্রিক দর্শনের উপরে পিএইচডি করছি এবং ডাবল মাস্টার্স করছি, আরো কত কি করলাম। তুই কস আমারে বেডি মেট্রিক পাস করছিনি, বুঝেন নাই? অন কয় বাবা আপনি রাগ করেন না, আমি কি জানি। আপনারা আমাদেরকে অশিক্ষিত মনে করবেন দেখিয়া ফাঁকে ফাঁকে আমরা ইংরেজি কিছু শিখছি বলি। ধরেন এখন 2 ডজনের উপরে হবে শিখছি। ফাঁকে ফাঁকে এগুলা ছাড়লে পাবলিকে কো বহুত বড় শিক্ষিত, কানেকটিভ। কথা কয় না? দেখবেন আপনাদের এলাকার, মাফ করবে, অনেক ফকির নির্ভলা আইসা দিয়ে একটা ইংরেজি কইলে অন আমরা কোন যে বাবারে কি শিক্ষিত। আবার সৌদি আরবে গিয়া আইসা দিয়ে একটা আরবি বলার পরে আপনারা কোন যে বাবারে এতে দেখছিনি কত বড় হুজুর। দেখছো কথা কয় না কেন? এতে সৌদি আরব থেকে আইসা 2-1 বছর সৌদি আরব থেকে এরম করে কথা কয় না কেন? এরপরে হাগাইয়া দাঁড়ায়, কথা কয় না কেন? এরপরে উঠতে আর বসতে কেবল হাত নাচায়, কথা কয় না? কয় যে আমি সৌদি আরব দেখছি হেরা এগুলো করতে, মৌলবীরা কিছু জানেনি। আমি কইছি হইনু হলা করে ধরে আমার কাছে আনবি, ওয়াজের আগে কতক্ষণ কইয়াম, ওয়াজের আগে কতক্ষণ কোন মারু। কয় আমার দেশের হুজুরেরা এই সমস্ত কিতাব চোখেও দেয়। আমাদের কোনান ধরে ওয়াজ করতাম কন, আমি তো একটু বেজাল্লা টাইপের মানুষ। আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবেররা কিতাব লিখছেন হানাফি মাযহাবের দালাইলের উপরে, প্রমাণাদির উপরে। হাকিমুল উম্মত থানবীর নির্দেশে ওনার ভাগিনা আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি নাকি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইলাউস সুনান লিখছেন। ইলাউস সুনান, ইলাউস সুনান 10-12 ভলিউমের হানাফি মাযহাবের যত মাসআলা আছে সমস্ত মাসআলাকে হাদিসের দলিল দিয়ে প্রমাণিত করেছেন। সুবহানাল্লাহ কয়। একটু কথা কঠিন হয়ে গেলে পাবলিকের কলাটাও বুঝেন। আরবরা অর্থাৎ যাদেরকে অনুসরণ করে দোস্তরা এরকম করে, কথা কয় না? হেরা বলছে হিন্দুস্তানের আজম, আরবের বাহিরের কোন মৌলবী এরকম কিতাব লিখতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে। সুবহানাল্লাহ কবেন না আপনারা? রে ভাই আমার আওয়াজ ভাঙ্গা, কিন্তু আপনারা কি বুঝতেছেন আমার কথা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন না। ও তোমরা বুঝো না? তোমরা দুজনে বসে কি টিপো? হ্যাঁ, লাইক দাও কেন না? লাভ ইউ করো, কোনটা যে করো তোমরা বুঝি। বয়ানকে কাটসাট করে ছাড়বে না। তোমাদের ভিউ বাড়াইবার জন্য, ব্যবসা বাড়াইবার জন্য আল্লাহর ওয়াস্তে বয়ানকে কাটসাট করে ছাড়বে না। যা আমি বলছি সব ছেড়ে দিই, বাকি যেই কথাটা ছাড়লে বেজাল লাগবে ওইটা ছাড়ো না। কথা কয় না কেন? মানুষ যখন কথা বলে ও অনেকের কাছে কিছু কথা, যেমন আমি আওয়ামী লীগ করি, এ কথাটা ছাড়ো না। পরে আর আমার মানুষের দাবাত দিব না। আচ্ছা ছাড়লেও ছাড়তে পারো, অন্তত মাননীয় প্রধানমন্ত্রী তো খুশি হবে যে একটা পাইছি।
কথা কয় না? দেখেন, ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এর মালিক হইতে আমার শুধু একটা বক্তব্য যথেষ্ট। আমি মৌলভী খুরশিদ কাসেমি যদি একটা বক্তব্য দিই ঠিক মতে, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকাবে, কিন্তু আমি ডাকে যাব না। আমি বলবো কষ্ট করে দয়া করে আপনি আসেন। কথা কয় না কেন? আরে বুঝে না? নি'মাল আমিরু আলা বাবিল ফকির قال سيدنا رسول الله صلى الله عليه وسلم نعم الأمير على باب الفقير وبئس الفقير على باب الأمير। কথা বুঝতে মাথা লাগে, কথা বুঝতে ইলম লাগে, ইলম না হলে কথা বুঝে আসে না। আল্লাহর হাবিব বলেন, যেই নেতা যেই নেত্রী আল্লাহ ওয়ালাদের কাছে যায়, এই নেতার নেত্রী অনেক ভালো। নি'মাল আমিরু আলা বাবিল ফকির, খুব বুঝবেন। নি'মাল আমিরু আলা বাবিল ফকির, যে আমির, যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে পররাষ্ট্রমন্ত্রী, যেই যোগাযোগ মন্ত্রী, ও এটা কইবার লাগে না, বড় হুজুর চলে আইছে। বড় হুজুর মানে আমার ব্যয়, কথা কয় না? কি কইতে মন আমরা, হেরে কোন বড় হুজুর, আমার কোন ছোট হুজুর। এ কইছি নাম উপরে দিলে বড় হুজুর হয় না। আর কথা কয় না? এ সব এ শুনতে আছে, আমি দোলাই করতে আছি। শুনালেন শুনেলেন, ওই বাদশাহ আকবরের সময়ের এক মৌলবী আল্লামা কাকানি, আকবরের বিরোধী। ওই সময়ের কিছু মৌলবী ছিল আকবরের দালাল, নাম হইল মোল্লা মুবারক আবুল ফজল ফয়েজি। যেহেতু আকবরের দালাল, এরা স্টেজের উপরে বসত। আর আল্লামা খাকানি যেহেতু আকবরের বিরোধী, সরকার বিরোধী, এর স্টেজে জায়গা নেই। যেমন দেখেন না, সারা পৃথিবীতে যে সমস্ত মৌলবীরা সরকারের পক্ষের, এদের প্রাডো গাড়ি, ল্যান্ড ক্রুজার প্রাডো, BMW, আরো ঢাকাতে ফ্ল্যাট মলাট কত কি কি জানি, ওরে বাবারে বাবা, কত কয় না কেন? আর যেগুলা সরকারের বিপক্ষে, ওই মুজাদ্দিদ আল ফাসানি, শাইখ আহমদ সারান্দি সহ এগুলা জেলে। ইকবাল মরহুম বলেন, হাজির হুয়া মাই শাইখ মুজাদ্দিদ কি লাহাদ पर, হাজির হুয়া বে বেটাই কিসে, हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, वो खाक के है जेर फलक मतलाए अनवार, वो खाक के है जेर फलक मतलाए अनवार, इस खाक के जर्रे से है शर्मिंदा सितारे, इस खाक के जर्रे से है शर्मिंदा सितारे, इस खाक में पोशीदा है वो साहिब असरार, इस खाक में पोशीदा है वो साहिब असरार, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गुर्मी अहरार, जिसके नफस गरम से है गुर्मी अहरार। বুঝছেন না কিছু? আর এমনি কিছু বুঝছেন নি? উডানি দিয়ে আমাকে লাগে মিয়া শিক্ষিত আমনে না তো গরে বেড়া স্টেজে দাওয়াত দিলে তোরা আইসা কস এইখানে বয়ান করার যোগ্যতা আমাদের নাই। আর কথা কয় না? আর আমাগরে যদি হোয়াইট হাউসে নেস, হোয়াইট হাউস জাতিসংঘে বক্তব্য দেওয়ার জন্য বলস, সবাই থ খাইয়া যাবে। থ কথা কয় না কেন? থ খাইয়া যাবে। তোরা তো
একটু শক্তিশালী কোন রাষ্ট্র হইলে এদেরকে ভয় পাস। আমরা তো আল্লাহ পাকের দয়ায় আমেরিকা, চীন, জাপান, জার্মান, পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত, এগুলাকে আমরা তাওহীদি জনতা উম্মতের উলামায়ে কেরাম পাত্তায় দেয় না, পাত্তা। তোরে এই কথা কবে লেগেছে অ্যাকশন? এগুলো তো হলো বাতিলপন্থীরা। বিএনপি কয় বিএনপির অ্যাকশন, আওয়ামী লীগে কয় আওয়ামী লীগের অ্যাকশন, জাতীয় পার্টি কয় জাতীয় পার্টির অ্যাকশন। আমার ওটাও কি অ্যাকশন নাকি? হ্যাঁ, তুই কি করলো? আপনার স্লোগানও ব্যতিক্রম ধর্মী হইতে হবে। বাতিলপন্থীদের সাথে আপনার স্লোগানের মিল থাকবে না। আমরা কি অ্যাকশন মানে ঘুষি দিব নাকি? কথা কয় না। আমরা দোয়া করবো উম্মতের জন্য যে উম্মতকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরে কথা কয় না কেন? ওইটা ক সাবিলুনা সাবিলুনা, এটা ক। আরে তরিকুনা তরিকুনা আছে না? আরে সবাই কয় না। আগে শিক্ষা নিবি কেমনে স্লোগান দেয়, জানে মারিয়ে এলাম চিনস মনে চাই। আমার তো এখন বয়স চলছে 60 তো হইল এমনি বয়স, ভিতরের স্পিরিটের বয়স হইল 26। কথা কয় না কেন? ভিতরের যে স্পিরিট আল্লাহ দান করছেন এটার বয়স 26, স্পিরিটের বয়স হলো 26। আসে কাল না পরশু একটারে এমনি ধরে যখন এমনি আশায় মারছি, মনে হয় যেন সবাই পাখির মতো হইয়া গেছে। যেখানে হাদিস বুখারী শরীফ পড়াই, পোলা একটু বেশম করছে, এমনি দইরা এমনি এমনি যখন দিছি একাতে এমনি সবাই পাখির মতো কাইতে পড়ে গেছে। পুরা জমাতের ছাত্ররা অস্থির পেরেশান, কিরে বাবা এই হুজুরের আল্লাহ এই শক্তি করতে দিছি, এটা রুহানি শক্তি। কথা কয় না কেন? কি শক্তি কর না? এই যে আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে দেন আমনে, এই যে লাড়ি লই এমনি 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 আনে, আপনি যদি ওর একটা থাপ্পড় খান তো বুঝবেন যে মৌলবীর ভিতরে কি শক্তি। আরে কথা কয় না কেন? লাইগে দেখবেন কেন আমাকে আ যাও মাস্তানি দিয়ে বেটা ওয়াজ তো করতে পারলাম না, আপনি বললে ওয়াজ করতে দিতেছেন না আপনি। ওয়াজ আমি করুম না আজকে চলছে। নোয়াখালীর থেকে ঢাকার থেকে নোয়াখালীর দিকে বাদ দিছি, তখন গাড়ি ছিল না, তখন মোটামুটি গরিব, তখন তো আল্লাহ কিছু দিছেন, যদি আমার ব্যয়ের মতো আল্লাহ দেন। এর দরকারও আছে, কারণ এর ফলাফল বেশি। আল্লাহ দিলে 15 জন, আমার হইল 5 জন, তো আমার 3 গুণ তার হইলে ঠিক আছে, আমার থেকে 3 গুণ হবে না, হয়তো ডাবল হবে। তো হিসেবে হে গরিব দুনিয়া আমি। আরে কথা কয় না? আপনারা আমার কথা বুঝছেন নি? হের সম্পদ 15 ভাগ হবে, আমারটা 5 ভাগ হবে। তো হে যদি 3 কোটি টাকার মালিক হয়, আমি যদি 1 কোটি টাকার মালিক হই, তা আমি ধনী না? খায়ের কি বলছিলাম আপনাদেরকে, কেন জানি এই কথাটা বলছি কন তো? নোয়াখালী ঢাকার থেকে নোয়াখালীর দিকে মত দিছি, বাসে যাইতে আছে, আমার সামনে বসে একজনে যুবক ছেলে, আমি তখন বয়স 30-এর উপরে 40-এর নিচে আমার বয়স,
আর ওই ছেলের বয়স হলো 30-এর নিচে 20-এর উপরে, এ ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে। আর আমি হইলাম ভার্সিটির শিক্ষক। ভার্সিটি মিটি বললে আপনারা বুঝেন ভালো। ওই বসে বসে সিগারেট টানে। আমার মাথায় তখন বাবরি ছিল, 40-এর নিচে 30-এর উপরে বয়স, মাথায় বাবরি, উপরে লাল রুমালের পাগড়ি, কথা কয় না, মোজগুলা সুন্দর করে কাটিং করে কাটা, বড় বড়, বাকি হোঁটের উপরে, ঠোঁটের উপরে। কইলাম যে বাবা, এই যে তুই যে এখানে লেখা আছে ধূমপান নিষেধ, গাড়িতে ধূমপান নিষেধ লেখা আছে না, আরে কথা কয় না, তো এইখানে ধূমপান নিষেধ লেখা, আর তুই এইখানে এতগুলা মানুষের ভিতরে, মানুষের ঈদ উদযাপনের জন্য দেশে যাইতেছে, কষ্ট পাইতেছে, তুই এনে সিগারেট টানস, আমাদের তো কষ্ট হয়। ভালোভাবে বলছি, এ কি কয় শুনবেন, এ আমারে কয় আমার বাপের টাকা দিয়ে আমি সিগারেট খাবো, কে আমাকে কি বলার অধিকার রাখে? মানে মাস্তান মাস্তান বাবারই, কথা কয় না, আমার বাপের টাকা দিয়ে আমি সিগারেট খাবো, কে আবার আমাকে বাধা দিবে? এই অধিকার তারা দিছে কেটা? উদ্দেশ্য এটা। আর আমি কইলাম যে এই সাথে সাথে হাতটা উঠাইয়া গালের মধ্যে একটা থাপ্পড় মারছি, আর কইলাম যে দেখছস, তোরে থাপ্পড় মারার অধিকার আমারে আল্লাহ দিছে, কথা কয় না, কথা বুঝলেন না আপনারা? এ বুয়া এদিকে তাকাই রয়েছে, এ বুয়া, এ কলাটা নি দেখেন এদিকে, মাইরা বলাম, মাইরা একটা কাঁচা গাইয়া বলাম, কাঁচা। মনে করছে নদীর পাশের মানুষ ডাকাইত, আমি ডাকাইতের বাপ বেটা, কথা কয় না, আমি ডাকাইতের বাপ, বহু এমপি আর মন্ত্রীর সিলুঞ্জা মানুষ আমি সামনে স্টেজে রাইকা, বহুত এমপি আর মন্ত্রী, আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ, বহুত এমপি আর মন্ত্রীরে আমার পাশে বসাইয়া সিলা বলাইছি, সিলা। বাবুরে এরকম বুদ্ধওয়ালা মৌলবি তো দেখিনি। কোন দিকে তাকান, মাইরা বলাম মিয়া, আপনার ছেলে 10টা হইলে আমার কি আসা যায়? আমার তো ফলাফান হাজার হাজার ফলাফান, কথা কয় না কেন? একদম ধরে মাইরা কবর দিয়ে লেবু ধরে এমনি কইছি, বাবা আপনি মনে কষ্ট নিন না, মানে আপনি এদিকে তাকাইছেন তো আমার মনোযোগ নষ্ট হয়েছে, জন্য আপনার উপরে জিদ উঠছে, কতক্ষণ কইছি হুদা দিলে কিচ্ছু নেই। কি করব ক? যখন থাপ্পড় মারছি অনকাল এরম করে, আবার ভার্সিটির ফলাফান তো আমার দিকে একটু তাকাইছে, আপনি নিচের দিকে তাকা, না হলে চোখ খুলে ফেলামো, গাল তো বাঁকা হয়েছে, বাম সাইডে আরেকটা দিয়ে সোজা করে দিবেন, কথা কয় না কেন? বাম সাইডে আরেকটা দিলে সোজা সোজা দিয়ে সোজা করে দিব। পরে মাথার থেকে ফাগড়িটা খুলছি, টুপিটা খুলছি, খুইলা বাবরি ছিলাম লারানি মারছি। তোর বাপের চিনস তুই? মাস্তানি দেখে বের লেগে আসছিস বেটা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের থাপ্পড় শুধু এমনি দিছে, মরে গেছে, কথা কয় না কেন? বুঝেন না আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। কথা যে কোন দিকে যাইতে আছে আমার কোনো তাল নেই।